ওয়ান্ডার অফ মনসুন মর্নিং। আব্বা দ্বিতীয়বারের মতো চা পান করছেন। টিপে দিচ্ছি। আব্বা এই বয়স সবার আসবে আব্বা। আব্বা 100 বছর বয়সও চা খারায় গফরায় আটটায় এখন একলা একলা টয়লেটও খালি লগে টাকা লাগে আর একলা আটি আটি যাওগে। আব্বা বড় ভাগ্যবান। এই বয়স আব্বা ফারতো নাই হলে বুঝছো নি। এই যে গার্লিক অয়েল দিয়া তুই দিস নি মাথা টিপে বালাটিকে। মেসেজ করলে আব্বা রক্ত চলাচল বাড়ে। বা চা খাইলাও। মরসাগুড় দিয়ে চা দেওয়া হয়েছে। আব্বা মরসাগুড় দিয়ে চা খাও। আব্বা নাও এরে চা। এই যে ওই দেখো চা কোনো ডান্ডার ধরিয়ে দে আব্বারে। আব্বা তানিনে স্যার আমরা আওড়া দিতাম আজকে সিএনজি করি গিয়া দান দান রুয়ানির উৎসব দেখতাম। দান মানুষের রুয়ার দেখতাম আওড়া। আব্বা এক সময় প্রতিদিন 2বার 3বার করে হাওড়ে যেতাম। তখন আমাদের অনেক কৃষিক্ষেত ছিল, অনেক কৃষিক্ষেত। আব্বার টাইমই ছিল না এই সময় আব্বা করে আবার টাইমই আছে না বুঝছিস না। তো আমরা আজকে ভাবছি আব্বাকে নিয়ে একটু হাওড়ে যাব কৃষিক্ষেত দেখতে। সকালে বাবাকে নিয়ে নাস্তা করলাম, পরে একটু রেস্ট নিলাম বাবার সঙ্গে। অঞ্জন দত্তের আমার জানালা দিয়ে পৃথিবীটা একটু দেখে ফেলি। আজকে এখনো পর্যন্ত বের হয়নি ঘর থেকে, আব্বাকে নিয়ে ব্যস্ত ছিলাম। সকালে বাবাকে নিয়ে নাস্তা করলাম, ফজরের সময় একসঙ্গে উঠলাম, বাবা ফজরের নামাজ আদায় করলেন। এটা খদু গাছ নেবে, এটা খদু না লাউ? কুমড়া দিয়া রিসা দিয়া আম গাছ দেখা যাচ্ছে। অঞ্জন দত্তের পৃথিবী কি অপূর্ব সুন্দর। ধীরে ধীরে বাইরে চলে আসলাম। রোদ ঝলমল দিন, বাতাস, বাইরে কাপড় মেলে দেওয়া হয়েছে। 2টা মুরগা বাইরে ঝগড়া করতেছে। উত্তপ্ত দিন, পায়ে জুতা দেওয়া যাচ্ছে না। টেম্পারেচার সম্ভবত 30 ডিগ্রি হবে। এই প্রথম বাইরে আসলাম আজকে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এটা একটা বড়ই গাছ ছিল, এখানে কেটে ফেলা হয়েছে নতুন। হ্যাঁ, কি সুন্দর বাংলাদেশ। এই তোমরা কি করো? খেলাওনি ডাংডাং, খেলাওনি ডাংডাং। পুকুরের দক্ষিণ পারে শিশুরা দোলনা খেলতেছে। দোলনা খেলা ওটা গুড। তারা দোলনা খেলের। এই যে একটা প্রাকৃতিক আনন্দ, শহরের ছেলেমেয়েরা এই আনন্দ থেকে বঞ্চিত। শহরে, ইংল্যান্ডে প্রতি হাফ মাইলে একটি পার্ক। মৌলভীবাজার শহরে এত বড় শহর, পার্ক নেই। আমাদের শিশুরা মানসিকভাবে অসুস্থ হয়ে বড় হচ্ছে। দেখেন গ্রামের ছেলেরা দোলনা চড়তেছে। আজ স্কুল ছুটি, দোলনা এখানে চড়ছে। তবে দোলনা চড়লে হবে না, গ্রামের শিশুদের বই পড়তে হবে। কি সুন্দর! আমি বিমোহিত বাংলার এ রূপ দেখে। বিশ্বকবির সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা, রূপের যে তার নেই শেষ বাংলাদেশ। আসুন আমরা সোনার বাংলাকে সযত্নে লালন করি। তার মাঠ ঘাট প্রান্ত, কৃষি জমিকে, নদীকে, পুকুরকে লালন করি, যাতে ধ্বংস না করি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা। এই যে একটা হলদে রঙের প্রজাপতি উড়ে গেল আমার সামনা দিয়ে। আমি প্রজাপতিটাকে একটু অনুসরণ করবো। হয়ে গেল দেখি, খুব সুন্দর একটা প্রজাপতি, একেবারে হলদে রঙের। হয়ে গেল দেখি, হয়ে গেল প্রজাপতিটা। এইদিকে গেছে সম্ভবত।
কই থেকে যে কই উড়ে গেল প্রজাপতির। এই কালো রঙের আরেকটা প্রজাপতি। এইখানে গতকাল মধ্যরাতে রাত দুপুরে জুগনাকি পোকাদের মিছিলে বসেছিল স্নিগ্ধ ছাদের আলোতে। আমি মধ্যরাতের কিছু পর পর্যন্ত বাইরে বসেছিলাম, তবে প্রচণ্ড গরমের কারণে পরে ঘরে যাই, গিয়ে ঘুমিয়ে পড়ি। উদ্দেশ্য ছিল প্রায় রাত দুপুর পর্যন্ত বাইরে, কেন তপ্ত দিনের কারণে আর পারি, তপ্ত আবহাওয়ার কারণে আর পারিনি, গরমের কারণে। এই যে আরেকটি প্রজাপতি, হলদে প্রজাপতিটা হয়ে গেল। আজকে প্ল্যান আছে হাওড়ে গিয়ে কৃষি উৎসব দেখা, ধান রোপণ আরম্ভ হয়ে গেছে। এই যে আরেকটা প্রজাপতি। আসলে আমাদের ভারতীয় উপমহাদেশে প্রাণবৈচিত্র্যের প্রাচুর্যমণ্ডিত। এখানে বৈচিত্র্য প্রাচুর্যতা বেশি। এই যে অনেক ধরনের, পৃথিবীর 2700 ধরনের সাপ আছে। এই যে কদম ফুল, এই কদম 2700 ধরনের। আরেকটি সাদা রঙের প্রজাপতি, কি সুন্দর! আরে দারুণ দারুণ! মধ্যাহ্ন দিনের পথে বাইরে শিশুরা খেলছে। আমিও যেভাবে এইভাবে খেলতাম, মধ্যাহ্নের পুকুরে সাঁতার কাটতাম, এভাবেই চলতেছে। গ্রামে গঞ্জে গাছপালা একটু কমে যাচ্ছে, নগরায়ন বাড়ছে, বাউন্ডারি বাড়তেছে। টাকা হলেই বাউন্ডারি দিয়ে দেয়, তাও উঁচু উঁচু বাউন্ডারি। সরকারের উচিত আইন করে উঁচু উঁচু বাউন্ডারি দেওয়া বন্ধ করা। বাউন্ডারি হবে 3 থেকে 4 ফুট 5 ফুট। টাকার বাহাদুরি দেখানোর জন্য উঁচু উঁচু বাউন্ডারি দিয়ে পরিবেশ প্রকৃতিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে সরকারকে। টাকার বাহাদুরি দেখানো বন্ধ করতে হবে, কারণ আমাদের প্রকৃতিকে আগে সংরক্ষণ করতে হবে। আমরা বাউন্ডারি দেবো, তবে ছোটো বাউন্ডারি আর পিলার দিয়ে যাতে মুক্ত বাতাস বাউন্ডারির পিলারের ফাঁক দিয়ে যেতে পারে। এই বাড়ি ও বাড়ি, সব বাড়িতে ব্যস্ততা। আমাদের পুরানো বাড়ি, এই যে উত্তর বাড়ি, এই বাড়ি, সব বাড়িতেই ব্যস্ততা চলতেছে। আদিবা কি করো? তোমার বাবা কই? জাম্বুরার চাটনি আসার পর বেশ কয়েকদিন ধরে খেলাম। আমার ছোট চাচা তো দেখা যাচ্ছে না বারান্দায়, তিনি যাচ্ছি না ভিতর বাড়িতে। বর্ষার ফুল, এটা বর্ষার ফুল ধরা যায় না, কুল গাছ মানে বড়ি গাছ। বাড়িতে হাঁটছি, আর আমার বাড়ির বড় ভাইদের যারা চলে গেছেন পরপারে, তাদের কথা মনে করতেছি। ভাবিদের যারা ভাবি এটা মারা গেছেন, তাদের কথা, দাদির কথা, মায়ের কথা, শাশির কথা মনে করছি। এখানে প্রজাপতিরা উড়াউড়ি করতেছে, ভ্যারাইটিস রঙের প্রজাপতি। হাই রে, মন মাতানো দেশ। গোয়ালে গরু বাঁধা, মেহেদিদের গরু, স্বাস্থ্যবান মাশাআল্লাহ। ঘুঘু নয়, পায়রা। উঁচু উঁচু ওয়াল দিয়ে মুক্ত বাতাসকে বাধাগ্রস্ত করা আইনত দণ্ডনীয় অপরাধ। উঁচু উঁচু ওয়াল দেওয়াকে সরকারকে বন্ধ করতে হবে। তারপরে তোমরা দোলনা খেলার আইনি, তোমাদের দেখতে চলে আসলাম। দোলনা খেলতেছে নীল আকাশের নিচে, গাছের মধ্যে দুইটা। এখানে কি করো রে? জাম দেবে, ফানিত ফাল মারো। এরা দোলনা খেলের
মাথার উপরে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে, আশেপাশে লতা পাতায় ভরা। আমি দুলনা দেখা দে, দুলনা তুললাম দেখা দে। ওয়ালাইকুম সালাম। দেবে দেখা দেবে। দুলনা চড়তে গিয়ে পড়ে গেলাম। দোলনা চড়তে গিয়ে পড়ে গিয়েছিলাম। ওটা তারা আমার দুর্দান্ত তুলে ফেলাই দিয়ে ওটা আমার গা হাত বলাই দিচ্ছে দেখ। আমি ওটাতে দোলনা চড়তাম। দুলইন কইনি আমরা লোকাল ভাষায় কিতা কয় দুলইন নি। দুলনা তো বাংলা, আমরার ভাষায় কিতা কয়? আমরা ভাষায় এটা কিতা কয় বেটা? দুলইন নি, দুলইন। রে আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ আমরা ভুলে যাচ্ছি। এটা কি জাত গাছ বেড়া? এটা কি জাত গাছ? এটা কি জাত গাছ? এটার নাম কিতা? ওই যে ওটা গাছ বনেলা গাছ নিতা। আচ্ছা তুমি মুছবে না বেটা? প্রত্যেক পুকুরে তুইছে নেই খুঁজবে না? ফালতে যায় না কবে ডাং ডাং তোমরা খেলা না ডাং ডাং বাই গাছ ওখানে কিতা বাগর দরে কিতা এটা কিতা কয়? এটা জানো নি তোমরা ডাং ডাং খেলানি? ডাং ডাং বাই গাছ ওখানে বাগর দরে বাঘ খুয়াই গাছর তলে। তুমি কই যাও স্কুল নি?